করিমগঞ্জের রামকৃষ্ণনগরের কালীনগর 171 নম্বর বিবেকানন্দ এলপি স্কুলের রাধুনী খুন, তাকে হত্যা করেছে দেওর সমীর পাল। পুলিশ অভিযুক্ত সমীরকে গ্রেফতার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। জানা গেছে, রামকৃষ্ণনগরের কালীনগর 171 নম্বর বিবেকানন্দ এলপি স্কুলের রাধুনী কর্মী ছিলেন শুভেন্দু পালের স্ত্রী মৌসুমী পাল। সকাল আনুমানিক 9:30 নাগাদ সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। রাধুনী মৌসুমী পাল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তার দেওর সমীর পাল উপস্থিত হয়ে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত শুরু করেন। এতে প্রাণ হারান মৌসুমী পাল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কি কারণে বৌদিকে হত্যা করেছেন সমীর, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পাই যে এখানে এই যে একটা দা দিয়ে একজন লোক আমাদের এই স্কুলেরই রান্না করেন, উনি মৌসুমী পাল। ওনার এই স্কুলের পিছনেই ওনার বাসা। তো ওনাকে এসে এখানে দা দিয়ে কূপ মেরে 7-8টি কূপ মেরেছে। ওনার এখানে শরীরের রক্ত এখানে পড়ে রয়েছে এবং ওনার একটা আঙ্গুলও এখানে আমরা দেখতে পেয়েছি। কানও কাটা পড়েছে, পড়েছে কিনা সঠিক বলতে পারিনি, কিন্তু কানের যে এই যে দুল যেটা, সেটা আমরা এই রক্তাক্ত অবস্থা এখানে পড়ে রয়েছে দেখেছি। ওনার মাথার চুলও এখানে পড়ে রয়েছে দেখতে পেয়েছি আমরা। সে সঙ্গে সঙ্গে ওনাকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এখান থেকে ওনারা ডাক্তাররা এখানে অবস্থা অতি জনক দেখে ওনাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আসামি ওনাকে হত্যার জন্য চেষ্টা করেছিল, খুন করার চেষ্টা করেছিল ওনাকে, এই ইতিমধ্যে ওনাকে পুলিশ ধরতে পেরেছে এবং ওনার যে অস্ত্র দিয়ে ওনাকে এই ধারালো অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে, সেই অস্ত্র ওনাকে ধরা পড়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনায় যে জড়িত আসামি তার জন্য উপযুক্ত শাস্তি প্রদান হয় সেই আশা আমরা ব্যক্ত করি।